আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরা আলার 16 নাম্বার আয়াত থেকে 19 নাম্বার আয়াত পর্যন্ত, অর্থাৎ সূরার শেষ পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শিখার চেষ্টা করব। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। বা লাম জবর বাল, তা হামজা পেশ তু, বাল তু, সাজের সি, বাল তু সি, র ওয়াও পেশ রু, তু সিরু, নুন লাম জবর নাল, বাল তু সিরুনাল। বালটা জজমলা হরফ, লামের উপরে জজম হয়েছে। আমরা শিখেছিলাম যখন কোনো হরফের উপরে জজম থাকবে তখন তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হবে। বা লাম জবর বাল, তা হামজা পেশ তু, এখানে হামজা এর উপরে জজম হয়েছে, তার আগের হরকতের সাথে মিলিয়ে পড়েছি, তা হামজা পেশ তু। সাজের সি, এটা হরকত, এক জবর এক জের এক পেশ হলে তাড়াতাড়ি করে পড়তে হয়। সাজের সি, তু সি, র ওয়াও পেশ রু, এখানে মাদ হয়েছে, পেশের বাম পাশে যজমলা ওয়াও হয়েছে, এজন্য এখানেও কি এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। বাল তু সিরু, নুন লাম জবর নাল, এখানে জজম হয়েছে, জজম হলে তার ডান দিকের হরকতের সাথে একবার মিলাতে হয়, নুন লাম জবর নাল। বাল তু সিরুনাল হায়া, এখানে হা জবর হা, এটা কি হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া ওয়াও খারা জবর ইয়া, হাইয়া। তা দাল জবর তাদ, দাল নুন পেশ দুন, তাদ্দুন, এখানে দালের উপর তাসদিদ হয়েছে। তাসদিদ পড়ার নিয়ম হলো তার ডান দিকের হরকতের সাথে প্রথমবার, দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে মিলাতে হবে। তা দাল জবর তাদ, দাল নুন পেশ দুন, এখানে নুনের উপর সাকিন হওয়ার কারণে, জজম হওয়ার কারণে তার আগের হরকতের সাথে মিলিয়েছি, তাদ্দুন। ইয়া আলিফ জবর ইয়া, এখানে এক আলিফ পরিমাণ লম্বা, জবরের বাম পাশে খালি আলিফ, দুনিয়া, হায়াতাদ দুনিয়া। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু। ওয়াও লাম জবর ওয়াল, হামজা খারা জবর আ, এখানে লম্বা হয়েছে কারণ খারা জবর খারা জের উল্টা পেশ। খারা জবর খারা জের উল্টা পেশ যদি কোনো হরফের উপরে আসে, উক্ত হরফকে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। ওয়াল আ, খজের খি, র জবর র, খির, অল আখির, তা পেশ তু, ওয়াল আখিরাতু, খিরতু, খেয়াল করুন খজের খি, এটা হরকত, এক জের হয়েছে, র জবর র, এটাও হরকত, এক জবর হয়েছে, তা পেশ তু, খিরতু, এখানে তিনটেই হরকত। আমরা শিখেছিলাম এক জবর এক জের এক পেশ যদি কোনো হরফের উপর আসে তাহলে তাড়াতাড়ি করে পড়তে হয়। এখানে যেহেতু এক জের এক জবর এক পেশ, খিরতু, তাড়াতাড়ি করে পড়তে হবে। অল আখিরাতু, খ ইয়া জবর খই, র ওয়াও দুই পেশ রু, খয়রু, ওয়াও জবর ওয়া, খয়রু ওয়া, হামজা বা জবর আব, কফ ইয়া খারা জবর ক, আব ক, আবটা কলকালা হয়েছে। আমরা শিখেছিলাম যে কফ ত বা জিম ডাল, এই পাঁচটি হরফের উপরে যখন জজম থাকবে উক্ত হরফগুলোকে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পাল্টা আওয়াজ করে পড়তে হয়। তাহলে হামজা বা জবর কি হবে, আব, ধাক্কা হবে, উফ ইয়া খারা জবর ক, আব ক, অল আখিরাতু খায়রু ওয়া আবকা। ইন্না হাযা,
হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, ইন্নাটা কি গুন্না হয়েছে? ওয়াজিব গুন্না। আমরা শিখেছিলাম নুন অথবা মিমের উপর যদি তাসদীদ থাকে, মিম অথবা নুনের উপর যদি তাসদীদ থাকে, তাহলে উক্ত নুন এবং মিমকে গুন্না করে পড়তে হয় হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হা খারা জবর হা, লম্বা করে পড়তে হবে, খারা জবর হয়েছে ইন্নাহা। জাল আলিফ জবর যা, হাযা, ইন্নাহাযা। লাম জবর লা, ফা সদ জের ফিস, সদ পিসু, ফিসু, লা ফিসু, হা পেশ হু, লা ফিসু হু, ফা লাম জের ফিল, লা ফিসু হু ফিল, হামজা ওয়াও পেশ উ, লাম ইয়া খারা জবর লা, উলা। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সদ পেশু, হা পেশহু, সুহু, ফা জের ফি, সুহুফি, হামজা বা জের ইবে, র খারা জবর র, ইবে র, সুহুফি ইবে র, হা ইয়া জের হি, মিম জবর মা, হিমা, সুহুফি ইব্রাহিমা। ওয়াও জবর ওয়া, মিম ওয়াও পেশ মু, ওয়া মু, সিন ইয়া খারা জবর সা, মুসা, ইব্রাহিমা ওয়া মুসা, সুহুফি ইব্রাহিমা ওয়া মুসা। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।